হ্যালো পজিটিভ সোলস। আজকে আমরা এই যে ম্যানিফেস্টেশনের পিছনে সায়েন্স আছে না, সেই নিয়ে যে আলোচনা করছি, আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। ভিডিও বেশি বড় রাখবো না, ছোট রাখবো, তার কারণ টোটালটা আমার আপনাকে বলতে হবে আর একটা ভিডিওতে সব হবে না। তাই ছোট ছোট পার্টে আমি এই সায়েন্সটা আপনাদের কাছে পরিবেশন করছি। আচ্ছা চলুন দেখা যাক আজকে কি আছে সেই সায়েন্সে। ওকে, সায়েন্স অফ ম্যানিফেস্টেশন, এটা হচ্ছে আমাদের টপিক আজকে। ওকে, ফার্স্ট যে আমাদের পয়েন্টটা সেটা হচ্ছে থটস অ্যান্ড ইমেজেস উই ডিজায়ার ইন আওয়ার সাবকনসিয়াস। আমরা যেটা চিন্তা করি তার পিছনে সবসময় একটা ইমেজ বা একটা ছবির না ব্যাকআপ থাকে, আর সেটা আমরা সবসময় বুঝতে পারি না। আপনি একটা জিনিস ভেবে দেখবেন, যদি আমি আপনাকে বলি মা, আর আপনি যদি নিজেকে যদি মনে মনে যদি আপনি বলেন মা, আপনি দেখবেন আপনার ব্রেনে আপনার মায়ের একটা ছবি চলে এসছে, ব্যাক অফ দ্য মাইন্ডে এটা চলে আসে। আমাদের ব্রেনের যে ভাষা না, সেটা হলো একমাত্র ইমেজেস। এবারে আপনি আপনার স্বপ্ন, আপনার ড্রিমস, আপনার ডিজায়ার, আপনি ভিশনসকে যখন চিন্তা করছেন, তখন তাকে ব্যাক করার জন্য একটা ইমেজ আসে বা একটা ছবি আসে। সেই ছবিটাকে আমাদের ধরতে হয় এবং বারবার রিপিট করতে হয়। যখন আমরা বারবার রিপিট করি তখনই ম্যানিফেস্টেশন কাজ করে। এবারে আসুন দেখি আমাদের নেক্সট পয়েন্ট কি আছে। নেক্সট পয়েন্ট হলো কনসিয়াসলি ডাইরেক্ট আওয়ার অ্যাটেনশন বা এনার্জি ইন টুয়ার্ডস আওয়ার গোল। এবারে সবসময় তো এমনি এমনি এনার্জি আমাদের গোলের দিকে যাবে না, আমাদের এনার্জি ডিসিপেট করে, কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো সেদিকে, কখনো পাস্টে, কখনো প্রেজেন্টে, কখনো ফিউচারে। আর এই পাস্ট প্রেজেন্ট ফিউচারের মধ্যে দৌড়াতে দৌড়াতে না ম্যাক্সিমাম সময়টা দেখবেন নেগেটিভ দিকে বেশি ফোকাস করে বা আনঅর্থের দিকে বেশি ফোকাস করে। তাহলে আমাদের কি করতে হবে? কনসিয়াসলি জেনে বুঝে আমাদের অ্যাটেনশনকে বা আমাদের ফোকাসকে পাঠাতে হবে আমাদের গোলের দিকে, যেটা আমরা আমাদের লাইফে চাই। যখন আপনি কনসিয়াসলি এই জিনিসটা করবেন, তখন পুরোপুরি আপনার এনার্জিটা ডাইরেক্ট হবে আপনার গোলের দিকে। আর যখন সেটা যাবে তখনই আপনি জানেন যে যেখানে আমরা ফোকাস করি সেই জিনিসটা এক্সপ্যান্ড করে। ওয়্যার উই ফোকাস অন এক্সপ্যান্ড, আমরা কনসিয়াসলি আমাদের এনার্জিকে ডাইরেক্ট করবো আমাদের গোলের দিকে। তারপরে কি হবে? তাহলে কি হবে? একে বলা হয় হচ্ছে ভ্যালু ট্যাগিং। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে সায়েন্সের ভাষায় বলা হয় ভ্যালু ট্যাগিং। এই ওয়ার্ডটা মনে রাখবেন, এইটা ঠিক আছে। তারপরে দেখুন ভিজুয়ালাইজেশন উই কনজুর পজিটিভ ইমোশনস। যখন আমরা এইভাবে ভিজুয়ালাইজ করি না, তখন আমরা পজিটিভ ইমোশনসকে এক জায়গায় করি এবং আপনার যে গোল, আমার যে ভিশন, সেই দিকে আমরা পাঠাই। তো ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের সব থেকে বেশি। অন্যতেও কাজ হয়, আপনার অ্যাফার্মেশন রাইটিং, এই সব কিছুতে কাজ হয়, কিন্তু ভিজুয়ালাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা মনে রাখবেন। দেন আমাদের ব্রেন না ডিস্টিংগুইশ করতে পারে না। কি ডিস্টিংগুইশ করতে পারে না? পার্থক্য করতে পারে না কি? সেটা হলো ভিভিডলি ইমাজিন সিনারিও আর হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স। আমি যদি আপনাকে এখন চোখ বন্ধ করে এটা ভিজুয়ালাইজ করাই যে আপনি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার প্লেটে ফুচকা দেওয়া হয়েছে এবং আপনি সেটা নিয়ে মুখে তুলছেন, আপনি দেখবেন আপনার মুখে জল চলে আসছে। তাহলে এটা কেন আসলো? তার কারণ হলো এটা যে আমাদের ব্রেন এটা বুঝতে পারে না যে আমরা এটা ভিভিডলি ইমাজিন করছি নাকি এটা রিয়েলিটি। তবে মনে রাখবেন, এটা যেমন আমাদের কাছে আশীর্বাদ, তেমন এটা কিন্তু আমাদের কাছে অভিশাপও। আমরা কখনো যদি আনকনসিয়াসলি কোনো নেগেটিভ জিনিসকে বারবার ভিজুয়ালাইজ করতে থাকি, তাহলে সেই জিনিসটাও কিন্তু আমাদের লাইফে হয়ে যাবে। তো এই বিষয়টা একটু সাবধানে থাকবেন। আসুন দেখি এবারে পরের পয়েন্ট কি আছে। পরের পয়েন্ট হচ্ছে ম্যানিফেস্টেশন হ্যাজ ইটস ওন টাইম লাইন। ম্যানিফেস্টেশনে না নিজের একটা টাইম আছে। আপনি জোর করে কোনো কিছু এক্ষুনি এই মুহূর্তে আপনার লাইফে আনতে পারবেন না। একটা সঠিক টাইম আছে, যে টাইমটাকে বলা হয় ডিভাইন টাইমিং। সেই টাইমিং কে দেয়? সেই টাইমিং দেয় ইউনিভার্স বা গড, ভগবান, আপনি যে নামে ডাকেন না কেন। যখন সঠিক সময় হবে তখন সেই জিনিসটা আপনার কাছে আসবেই। আপনি যখন ভিজুয়ালাইজ করছেন আপনার কাছে আসবে, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু টাইম নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না, কারণ যখন আপনি বারবার টাইম নিয়ে ভাববেন তখন আপনার এনার্জিটা ডেসপারেট হয়ে যাবে। আর ডেসপারেশন একমাত্র নেগেটিভ এনার্জি, যেটা আপনার এনার্জিকে একেবারে ডাউন করে দেয়। আসলে এবারে পরের পয়েন্টটা জানেন, আপনার যে ব্রেন রয়েছে না, আপনার ব্রেন চেঞ্জ হতে পারে থ্রু কাইন্ডনেস। আপনি যদি নিজের প্রতি একটু দয়া, মায়া, ভালোবাসা আনেন এবং আপনার অ্যাটেনশনকে নিয়ে যান আপনার গোলের দিকে এবং কাইন্ডনেসের দিকে, তাহলে আপনার ব্রেন রিওয়ার হতে নতুন করে আবার সব কিছু গোছাতে শুরু করে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ব্রেন যদি সুস্থ থাকে তবে আমরা ম্যানিফেস্টেশনে খুব ভালোভাবে করতে পারবো। দেন থ্রু রিপিটেশন অ্যান্ড পজিটিভ ইন্টেনশন। রিপিটেশন সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে রিপিটেশন ইম্পর্টেন্ট। আপনি অ্যাফার্মেশন বলছেন, একদিন, দুদিন, 5 দিনে সব কিছু হয়ে যাবে না। আপনি দেখুন, যদি আপনি কখনো মিরর টেকনিক করেন, আর মিরর টেকনিকে আপনি মিররের সামনে দাঁড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলেন যে আই অ্যাম অর্থি, আই লাভ ইউ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে না অনেক সময় আপনি দেখবেন আপনার চোখ নেমে যায়। এত তাড়াতাড়ি আপনার মাইন্ড সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে না, একটু সময় লাগে।
ওকে, এই জিনিসটাও বুঝতে হবে। দেন এই কারণে রিপিটেশনের প্রয়োজন, অ্যাফার্মেশনের রিপিটেশনের প্রয়োজন এই কারণে। দেন কি আসছে দেখুন, চেঞ্জিং ইউর ব্রেন টেক্স টাইমস, যেটা আমি আপনাকে বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে। ওকে, এবারে ট্রাস্ট দ্য প্রসেস, আপনাকে এই প্রসেসে ট্রাস্ট করতে হবে, ইউনিভার্সের উপর ট্রাস্ট করতে হবে। ইউনিভার্স সেই জিনিসটা আপনার কাছে নিয়ে আসছে, আপনাকে সেই বিশ্বাসটা তো রাখতে হবে। অ্যান্ড দেন কি প্র্যাকটিসিং, আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। যখন আপনি কন্টিনিউ প্র্যাকটিস করে যাবেন, আপনার ব্রেন চেঞ্জ হবে, আপনার ব্রেন চেঞ্জ হলে আপনার অ্যাটিটিউড চেঞ্জ হবে, আপনার অ্যাটিটিউড চেঞ্জ হলে আপনার মুখের ভাষা চেঞ্জ হবে, আপনার মুখের ভাষা চেঞ্জ হলে আপনার অ্যাকশন চেঞ্জ হবে, আপনার অ্যাকশন বা আপনার কর্ম যখন চেঞ্জ হবে তখন আপনার যে ডেস্টিনি সেটাও পরিবর্তন হবে। তো এতটাই ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের পিছনে সায়েন্স, এটা তো সবে শুরু, এখনো আরও সায়েন্স রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওকে, আমি সব শেয়ার করব, শুধু সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।